গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালে এখন করছি হলো সুজি বানাচ্ছি পরীকে খাওয়াবো বলে। আর ও সোনা তো অনেকক্ষণই উঠে গেছে, তো ওকে এখন খাইয়ে নেব, তারপরে অন্যান্য কাজগুলো করব। তুলে দেখো পরি বিনুনি করেছে। এমনি গাড়া দিয়েছো? তো দেখো, সবাইকে নিচে হাত রাখো, দেখো সবাই তুলে দেখো গাড়া। ওইটা ওই জলটা ফোটানো। হ্যাঁ, কি স্নান করে এসেছি, পরি আর আমি আজকে অনেকটা জলে স্নান করেছি দুজনে। আর দেখো, নতুন বন্ধু হয়েছে, মানে আমাদের উপরেই থাকে এরা। ওর সাথে পরি খেলে এখন, মাঝে মধ্যে ওদের ঘরেও শোনা যায়। আজকে ও এসেছে, কালকেও এসেছিল, খেলছে। একটা সঙ্গী, নতুন বন্ধু, বড় যদিও পরীর থেকে। এখানে সরে বস, পড়ে যাবে। শোনা, সরে বস, পড়ে যাবে। মেয়েটা খুব শান্ত, মানে খুব চুপচাপ। পরি বলে যে কথা বলে, ও এত কম কথা বলে। পরি বলছে কি যে মা, ও কি কথা বলতে পারে না? না, তোমার মতো তো কথা বলে না, দিদিটা খুব শান্ত, খুব ভালো। দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পরে আমারও খাওয়া হয়ে গেছে, পুরীকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই ঘরের অবস্থাটা দেখো, দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো ভাবলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আগে, কারণ আমার কাজ থাকে যে দুপুরে পুরী ঘুমানোর পরেই মানে আমি কাজগুলো করতে পারি ভালোভাবে, না হলে করতে পারি না। ও এতটাই ও ছাড়ে না মোটে আমাকে। তার জন্য ও ঘুমানোর পরে আমার যে কাজগুলো থাকে সেগুলো করি, জামা কাপড়গুলো গোছাই, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করি, তারপরে সময় থাকলে শুই। কোনো দিন আবার শুয়েও না, ঠিক থাকে না আমার। তো যেদিনকে আমরা কোচবিহারে এসেছিলাম সেদিনকে তো আমাদের খাট একটা কেনা হয়েছে, তারপরে এসিটা লাগানো হয়েছে। ঘরের অবস্থা খুব নোংরা ছিল, অনেকবার করে মুছতে হয়েছে ঘর, 2-3 বার করে। তো তারপরে ঘরটাগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি, কারণ ঘর আমরা না থাকলে ঘর খুবই নোংরা থাকে, দুটো ঘর। কারণ অর্জুন খুব একটা থাকে না তখন বাড়িতে, শুধু রাতেই শুয়ে যায়। তো সব গুছিয়ে গেছি, এখন আপাতত ঠিক হয়েছে সব একটা। আমি ভেবেছিলাম তো পরীতে হয়তো মনে হয় ঘুমাবে না, কারণ ও উঠেছেই 10:30টায়। তবে অনেক কষ্টে 4টেয় ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। তো ঘুমিয়ে পড়েছে, তো ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি শুয়েছিলাম, তো আমি একটু ভাবলাম একটু সেবই বানাই। হয়ে গেছে, ভাতটা গরম হয়ে গেছে। সেবই বানাচ্ছি, এটা রোস্টেড করা, মানে এটা ভাজা সেমাই প্যাকেট। বাবা ফুটবল খেলছে, পিচটা বেশ সুন্দর করেছে না রাস্তাটা। গাড়ি নিয়ে এসছি, গাড়ি কার গাড়ি? তো গরম, এসিটা ছিল বলে রাতে ঘুমানো যায়। বাবা বলো, বাবা বলো। এই ছাতাগুলো আসলে তো সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম, আর দেখো পরীকে এই মুকুটটা কিনে দিয়েছি। ও খুব বায়না করছিল, ওর জন্য তো দিতে যাচ্ছিল না, তো আমি কিনে দিয়েছি সোনাকে। ও খেলতে খুব ভালোবাসে, জানি না, যদিও এর কাছে আর পরীর কাছে আসলে বেশি দিন যাবে না। তো ওষুধের দোকানে গেছিলাম, কিছু দুধ নেওয়ার ছিল পরীর। তো তারপরে বাইরে এতটাই গরম, আমার ঘাম হয় না, তাই আমি ঘামছি। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো চলো, ভিডিওটা যেখানে এন্ড করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা, গুড নাইট।